হবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি আপনার সন্তানকে পৃথিবী থেকে নূরানি সন্তান হিসাবে পেতে চান এবং কাল হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায়াতলে যদি যাইতে চান, আমার নবী যে বন্ধু সুপারিশ করবে, নবীজির সুপারিশ যদি আপনি পেতে চান, তাহলে আমার প্রাণের নবীকে ভালোবাসতে হবে, নবীর পরে নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে। এমনি করে যুগে 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 ক্রমে ক্রমে আজকে পর্যন্ত ইসলাম যাদের দ্বারা আপনার আমার কাছে এসেছে তাদের সংস্পর্শে থাকতে হবে, তাহলে আপনার জীবনকে ধন্য করা সম্ভব, আপনার সন্তানকে মানুষ করা সম্ভব। এখন ম্যাক্সিমাম সন্তানগুলো অমানুষ হয়ে যাচ্ছে, তার কারণ হলো পিতামাতা তার দায়িত্বটা যথাযথভাবে পালন করছে না। ঠিক কিনা বলেন? আমার কথায় আপনারা একমত হলেও বলবেন, দ্বিমত পোষণ করলেও বলবেন। আমি দ্বিমত পোষণ করলেও সেটাকে এক্সপ্লেইন করব, ব্যাখ্যা করব। বন্ধুরে আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা একটা কাজ করো, সেই কাজটা হলো আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা থালাতি হিসানিন হুব্বি নবীকুম হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবীকুম, নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম হলো ঈমানদার আমাদের জন্য, মুসলমানের জন্য ফরজ। উকিলের প্রয়োজন হয় কি হয় না? যিনি উকিলকে টিচিং দিচ্ছে, ক্লাস করাচ্ছে, উনি কি ওনার চাইতে আরো অভিজ্ঞ কিনা, দক্ষ কিনা, এক্সপেরিয়েন্স ম্যান কিনা? অবশ্যই ম্যান, ঠিক না? কথা বলেন। এখন আল্লাহ আমাদের জন্য দুটি জিনিস দিয়েছে। কয়টি? একটা হলো ল এন্ড লাইট। লাইট হলো নূর, লাইটের আরবি হলো কি? নূর, বাংলা হলো আলো। এই আস্তে আস্তে যাও ভাই, কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটি জিনিস দিয়েছে, ল এন্ড লাইট। নূর হলো প্রাণের নবী আর ল হলো কোরআন। কি দুটি জিনিস দিয়েছে, এই দুটোকে অ্যানালাইসিস করেছে যারা, তাদেরকে আপনারা আলিম হিসেবে চিহ্নিত করেছেন। যারা এই দুটো জিনিস নিয়ে অবজারভেশন করেছে, স্টাডি করেছে, যেমন ব্যক্তিকে আমি যদি বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার, আমি অনেক বেশি পছন্দ করি, আমি অনেক হ্যাপি। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন, আরো জোরে। আপনি যত পড়বেন ততই কিন্তু আপনার মস্তিষ্কটা খুলে যাবে, ওপেন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাকে আপনি আলেম হিসাবে চিহ্নিত করেছেন, ওই আলেমের সাথে প্রেমের দরকার আছে না নাই? আছে। প্রেম করলে লাভ না লস? এটা কি বুঝে কোন না বুঝে কোন? আপনার কি বুঝে বলেছেন নাকি না বুঝে বলেছেন? লাভ না লস? কেমন লাগ বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে মনে ভাবতে পারেন, বলে হুজুর আমি চলে যাব জান্নাতে, ওই জান্নাতে চলে যাওয়ার পরে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার মদিনাওয়ালার গোলাম, আমার গোলাম রে, তুমি তাকে জানিয়ে দাও জান্নাতে আসার পরে আমি আল্লাহ তার জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিলাম। কি বরাদ্দ করে দিলাম? জান্নাতি খাবার আমি তার জন্য বরাদ্দ করে দিলাম। হুজুর ওই জান্নাতি খাবার কি গো? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছে। আর আল্লাহর প্রিয় গোলাম, তারা উপরে ফিউচারের যে ফার্স্টে যে প্রথম যে জায়গা কবর রাখার পরে ওখানে ওই রাত্রিতেই তার জন্য সব বরাদ্দ হয়ে যায়। ভালো লাগে? আরো জোরে। আমার আগের শাসনটা কি ভালো লাগছে? আমি আগে কিন্তু আপনাদেরকে শাসন করেছি। কি করেছি? কিছু লোক মুখ কালো করে বের হয়ে গেছে। বার হইছে না? কথা বলেন না কেন? বের হইছে না? আমি তো দেখছি বের হয়ে গেছে। ওর বদকিসমত, আত্মাটা মরা। ওই আত্মাটা কি? যেটা জান্নাতের বাগান ছেড়ে আউটসাইডে চলে গেছে, সেটা কি? ডেড সোল। কি সোল? ডেড সোল। কিন্তু এখানে যেটা বসে আছে এটা ডেড নয়।
আত্মার কখনো মরণ হয় না, আত্মার কখনো বিনাশ হয় না, আত্মার কখনো ক্ষয় হয় না। এটা শুধু প্লেস চেঞ্জ করে। ফার্স্ট টেন্স আলমে আরোহণ, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স কবর থেকে পুরো জীবন। এইভাবে পরিবর্তন হয়। দেহের মরণ হয়, আত্মার কোনো মরণ হয় না। জীবনে অনেক শুনেছেন ডেড বডি, কিন্তু ডেড সোল আমরা জীবনে শুনি নেই। কিন্তু আপনি বলেন হুজুর আপনি ইউজ করেছেন কেন? এই শব্দ ইউজ করার কারণ হলো আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আত্মাটা জিকির করে এটা জিন্দা, যে আত্মাটা জিকির করেন এটা মরা। এখানে যারা আছেন একদম প্রফুল্ল চিত্তে যারা বসে আছেন, আমি বলবো 100% জিন্দা। আর যারা এখনো ঘরের বাইরে বাড়ির আঙ্গিনায় ঘুমানোর নেশায় পড়ে আছে, ওরা কি মরা? কি হয়ে গেছে? ডেড হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন জান্নাতে যেতে হলে আপনার আমার জন্য, সাধারণ মানুষের জন্য একদম গুরুত্বপূর্ণ কাজ, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো হক্কানি কোনো আলেমকে হৃদয় দিয়ে ভালোবেসে তাকে হৃদয়ে জায়গা করে দেওয়া। হোমা, এটা কে বলেছে? আল্লাহ। কে বলেছে? আমি দেখছি, আমি যখন বলতে দেরি, আমার এই চাচা, আমি যখন বললাম সামনে আসেন, একটা সেকেন্ড তিনি দেরি করেন, কুইকলি তিনি এগিয়ে এসেছেন, সামনের দিকে এসেছেন। অনেকে কিন্তু ঘাটটা বাঁকা করে বসেছেন। কারণ কি? এই আমার দিকে তাকান। এই যে একটু আগে বলতেছিলাম, এই যে মুরব্বী এবং মধ্যবয়সী মানুষ, তাদের সিনায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী, তাদের আত্মা হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা, সাথে সাথে তার আত্মাটাও মরা। বুঝেন নাই? বলে হুজুর কেন বললেন মরা? দেখবেন চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। আর আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, এই যুগের যে ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে, কোরআন এবং হাদিস দ্বারা এটা 100% অবৈধ। এটা ইহুদিদের একটা চক্র, তাদের একটা ষড়যন্ত্র। আছে না নাই? হাইয়া আলাস সালাহ বললে মসজিদে যায় না, কিন্তু হিন্দুদের পূজা লাগলে কিন্তু মন্দিরে চলে যায়। আছে না নাই? আর জোরে। গত কোন দিন জানি বের হলাম, প্রত্যেকটা দোকানে দোকানে দেখলাম, গতকালকে প্রত্যেকটা দোকানে দোকানে দেখলাম যে মধ্যবয়সী হোক বা যুবক হোক, সবাই আপনার মোবাইলের দিকে এমন ভাবে তাকিয়ে আছে। আমার সঙ্গে যারা ছিল তাদেরকে বলেছিলাম যে পৃথিবীটা খুব অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। তার কারণ হলো মোবাইল নামক বস্তু মানুষের হাতে চলে আসে। এই আসার কারণে মানুষ কোথায় আছে, কোথায় থাকতেছে, কোথায় যাবে, কি হবে, এগুলোর কিছুই চিন্তা করার কোনো সুযোগ। এটা আমাদের জন্য অভিশাপ কিনা? আরো জোরে বলেন, অভিশাপ কিনা? আপনাদেরকে একটা কথা বলি, দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা তারা যখন তাদের উপাসনালয়ে যায়, দেখবেন তাদের ধর্মের রীতি অনুযায়ী তারা একটা লোকও ঘরে থাকে না, থাকে। কিন্তু আমাদের যখন ধর্মীয় কাজের সময় হয়, বিভিন্ন মসজিদে এখনকার সময় জোহরে আসরে মানুষই হয় না। আছে না নাই? মসজিদ কিন্তু পাকা পাকা হচ্ছে, কিন্তু মুসল্লি পাকা নাই। এটা কি আমাদের জন্য দুঃখের কিনা, কষ্টের কিনা? এই জন্য এই জায়গাগুলো বেশি বেশি করে সাজানো প্রয়োজন এবং যোগ্য দক্ষ আলেমদেরকে আমন্ত্রণ জানানো প্রয়োজন, যার কাছ থেকে আপনারা সূক্ষ্ম মেসেজগুলো কাউন্ট করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? বন্ধুরে আমার, বলেছিলাম দুনিয়া এবং আখিরাতের নিয়ামত আপনি চান কি চান না? আমরা সবাই চাই কি চাই না? দুনিয়া আখিরাতের নিয়ামত যদি পেতে চাও, ও বন্ধু, একটা কাজ করতে হবে, একবার ইনশিওর করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাযীনা আমানু, কথা খেয়াল করবেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনি যে ঈমান আনবেন, যদি ডাক্তার হতে হয় ডাক্তার থেকে টিচিং নিতে হবে, মেডিকেল কলেজের ছাত্রকে ভর্তি করাতে হবে। যদি টিচার বানাতে হয় আপনাকে টিচিং প্রফেশনে দিতে হবে। এমনি করে করে প্রত্যেকটা সেক্টরকে আপনি আপনার ছেলেকে যে বানাবেন, সেটার জন্য আপনাকে একটা রাস্তা খুঁজে বের করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি আপনার সন্তানকে পৃথিবী থেকে নূরানি সন্তান হিসাবে পেতে চান এবং কাল হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায়াতলে যদি যাইতে চান, আমার নবী যে বন্ধু সুবহান
সুপারিশ করবে। নবীজির সুপারিশ যদি আপনি পেতে চান তাহলে আমার প্রাণের নবীকে ভালোবাসতে হবে, নবীর পরে নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে। এমনি করে যুগে 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 ক্রমে ক্রমে আজকে পর্যন্ত ইসলাম যাদের দ্বারা আপনার আমার কাছে এসেছে তাদের সংস্পর্শে থাকতে হবে, তাহলেই আপনার জীবনকে ধন্য করা সম্ভব, আপনার সন্তানকে মানুষ করা সম্ভব। এখন ম্যাক্সিমাম সন্তানগুলো অমানুষ হয়ে যাচ্ছে, তার কারণ হলো পিতামাতা তার দায়িত্বটা যথাযথভাবে পালন করছে না। ঠিক কিনা বলেন? আমার কথায় আপনারা একমত হলেও বলবেন, দ্বিমত পোষণ করলেও বলবেন। আমি দ্বিমত পোষণ করলেও সেটাকে এক্সপ্লেইন করব, ব্যাখ্যা করব। বন্ধুরে আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা একটা কাজ করো, সেই কাজটা হলো আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসানিন হুব্বি নবীকুম হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবীকুম, নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম হলো ইমানদার আমাদের জন্য, মুসলমানের জন্য ফরজ। আল্লাহর হাবিব বলেছেন টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন